হেই সবার কি অবস্থা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে ক্রেডিট কার্ড নিয়ে কথা বলবো অ্যান্ড স্পেশালি স্ট্যান্ডার্ড চার্টার্ডে এই মোমেন্টে কি কি ক্রেডিট কার্ড আছে এটা দেখাবো অ্যান্ড সবার কেন হচ্ছে একটা ক্রেডিট কার্ড থাকা উচিত সেটা নিয়ে কথা বলবো। সো ফার্স্ট হচ্ছে আমি যদি এখানে ক্লিক করি, বেসিক্যালি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ডের বাংলাদেশের ওয়েবসাইটটা sc.com/bd অ্যান্ড এখানে যদি আমি ক্লিক করি দেন ইউ ক্যান সি অল দ্য ক্রেডিট কার্ডস হিয়ার। টোটাল হচ্ছে এই মোমেন্টে 7টা ক্রেডিট কার্ড আছে, আমি হচ্ছে এটা ইউজ করি গোল্ড ওয়ান। সো ইফ আই গো হিয়ার ইউ ক্যান সি এখানে হচ্ছে অনেক ডিলস অ্যান্ড অফার্স আছে, 0% ইনস্টা বাই আছে অ্যান্ড রিওয়ার্ড পয়েন্ট আছে। সো আমি ফার্স্টে বলে নিই যে কেন সব ক্রেডিট কার্ড জিনিসটা কি। ক্রেডিট কার্ড জিনিসটা হচ্ছে যে তোমার সাপোজ তুমি 25,000 টাকা হচ্ছে স্যালারি পাও। তুমি যদি 25,000 টাকা স্যালারি পাও দেন তোমার ওই টাকাটার এগেনস্টে তুমি হচ্ছে একটা ক্রেডিট কার্ড অ্যাভেল করতে পারো, যেটা দিয়ে হচ্ছে তুমি বেসিক্যালি এটা হচ্ছে লোন নেওয়া। ডেবিট কার্ড মানে হচ্ছে তোমার যে 25,000 টাকা তোমার ব্যাংকে আছে তুমি সেই 25,000 টাকাই খরচ করতেছো, বাট ক্রেডিট কার্ড হচ্ছে তুমি এক্সট্রা একটা অ্যামাউন্ট খরচ করতেছো যেটা হইতেছে তুমি ফিউচারে পে করে দিবা। আমি যদি আরো এক্সাম্পলি বলি তাহলে হইতেছে ক্রেডিট কার্ড মানে হচ্ছে ছোট একটা লোন নেওয়া ফ্রম ইয়োর ফিউচার সেলফ। মানে আমি হচ্ছে এই ভিডিওটা করতেছি সেপ্টেম্বরের 21 তারিখে। সো আমার যদি কালকে 10,000 টাকার কোনো একটা শপিং করতে হয়, সাপোজ আমি 10,000 টাকার ওই শপিংটা আমার এই ক্রেডিট কার্ড দিয়ে করলাম, করার পরে সেই টাকাটা বা সেই টাকাটার একটা মিনিমাম ডিউ যেটা সেটা হচ্ছে আমাকে একটা নেক্সট মাসের একটা নির্দিষ্ট টাইমের মধ্যে পে করে দিতে হবে। সো এটাকে বলা হচ্ছে ক্রেডিট কার্ড। তো এখন হচ্ছে কোয়েশ্চেন আসতে পারে যে তাহলে হচ্ছে যদি হচ্ছে আমি লোনই নিচ্ছি তাহলে আমার ক্রেডিট কার্ডের কি দরকার? আমি হচ্ছে যেই টাকা আমার কাছে আছে ওইটাই ইউজ করি। সো এখানে হচ্ছে একটা মজার ব্যাপার আছে, ক্রেডিট কার্ড ইউজ না করে তুমি যদি তোমার ডেবিট কার্ড ইউজ করো তাহলে যেই টাকাটা তোমার কাছে আছে এই মোমেন্টে ওই টাকাটা হচ্ছে তোমার সেই খরচ হয়ে যাবে। কিন্তু সাপোজ তুমি হচ্ছে একটা 10,000 টাকা দামের সাপোজ একটা ফোন কিনলা, ওই ফোনটা কেনার সাথে সাথে তোমার ব্যাংক থেকে 10,000 টাকা চলে যাবে। কিন্তু 10,000 টাকা চলে যাওয়ার সাথে সাথে যদি এমন হইতো যে ওই 10,000 টাকাটা চলে গেল কিন্তু ওইটার বদলে তুমি হচ্ছে একটা রিওয়ার্ড পয়েন্ট পাইলা, তাহলে ভালো হইতো না? সাপোজ তুমি 10,000 টাকা দিয়ে তুমি একটা ফোন কিনলা, বাট ওইটার এগেনস্টে তুমি কিছু রিওয়ার্ড পয়েন্ট পাইলা যেগুলো হইতেছে তুমি ফিউচারে অ্যাভেল করতে পারবা। সো এইটার হচ্ছে ক্রেডিট কার্ডের সুবিধা যে তুমি যখনই কোনো স্পেন্ড করতেছো ওই স্পেন্ডের এগেনস্টে ইউ আর গেটিং সাম রিওয়ার্ড পয়েন্টস যেটা হচ্ছে ফিউচারে তোমাকে আহ, আরো অন্য জিনিস পেতে হেল্প করবে। অ্যান্ড ক্রেডিট কার্ডের আরো অনেক সুযোগ সুবিধা আছে। আমি যদি এখানে যাই, এখানে ক্রেডিট কার্ডসের এখানে যদি যাই আমি যদি ডিলস অ্যান্ড অফার্সে ক্লিক করি, দেন 0% ইনস্টা বাই ক্লিক করি অ্যান্ড রিওয়ার্ড পয়েন্ট রিডেমশনে ক্লিক করি, তাহলে আমাকে অনেকগুলো ডিফারেন্ট উইন্ডোতে নিয়ে যাবে। অ্যান্ড এখানে হচ্ছে ইউ ক্যান সি যে আমি অনেক ধরনের জিনিসপাতি আছে যেগুলো হচ্ছে আমি আমার ক্রেডিট কার্ড দিয়ে হচ্ছে নিতে পারবো, লাইক বাই ওয়ান গেট ওয়ান অফার, দেন হচ্ছে পেডেল ইউর ওয়ে উইথ এ ব্র্যান্ড নিউ রাইড, লাইক এটা হচ্ছে ওদের কোনো একটা সাইকেল কোম্পানির সাথে হচ্ছে ওদের পার্টনারশিপ আছে। দেন এখানে হচ্ছে জুয়েলারি ব্র্যান্ড থেকে হচ্ছে বিভিন্ন অফার। দেন আমার হয়তো ফার্নিচার কিছু লাগবে আমার বাসা ডেকোরেট করতে, সেটার জন্য হচ্ছে এখানে অফার। দেন আরো অনেক জিনিসপাতি আছে যেমন হোম অ্যাপ্লায়েন্স, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ডিলস, হেলথ কেয়ার অফার্স, লাইফস্টাইল অফার্স। সো এই ধরনের অনেক কিছু আছে যেগুলো হইতেছে আমাদের প্রতিনিয়ত কিন্তু লাগে। লাইক আমি যদি হচ্ছে যে কোনো হেলথ কেয়ার অফারে ক্লিক করি, লেটস ওপেন দিস ইন আ নিউ ট্যাব। আমি যদি এখানে ক্লিক করি, আমার বাসার খুব কাছে হচ্ছে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল। তো আমি যদি এখানে হচ্ছে ক্রেডিট কার্ড দিয়ে পে করি তাহলে আমি অনেকগুলা এই ডিসকাউন্ট গুলো হইতেছে পাবো। সো এই জিনিসগুলো হইতেছে যখন আমি আমার নিজের ক্যাশ দিয়ে পে করতেছি তখন কিন্তু হচ্ছে আমি এই ডিসকাউন্ট গুলো অ্যাকচুয়ালি হারাইতেছি। সো ইফ ইউ আর নট ইউজিং ক্রেডিট কার্ড তুমি অনেক ফ্রি মানি লুজ করতেছো, এটা হচ্ছে সিম্পল টার্মসে যদি বুঝাই। অ্যান্ড ধরা যাক যে ফিউচারে তোমার আহ, কোন একটা লোন লাগলো, কোন একটা কার লোন লাগলো, কোন একটা হোম লোন লাগলো, বা কোন একটা পার্সোনাল ছোটখাটো লোন তুমি হইতেছে নিতে চাও, কোন একটা ম্যারেজ লোন তুমি নিতে চাও, ওই সময় কিন্তু এই ক্রেডিট হিস্টোরিটা হচ্ছে অনেক হেল্প করে। কারণ তোমার যদি হচ্ছে একটা ভালো ক্রেডিট হিস্টোরি থাকে তাহলে ব্যাংক হচ্ছে এই ক্রেডিট হিস্টোরিটা দেখবে এন্ড তারা হচ্ছে বুঝতে পারবে যে তোমার হচ্ছে যেহেতু একটা ভালো ক্রেডিট স্কোর আছে, সো তোমাকে হচ্ছে লোন দেওয়াটা তাদের জন্য লেস রিস্কি। তুমি হচ্ছে যখন প্রতি মাসে একটা করে এরকম ছোটখাটো লোন নিতেছো, প্রত্যেক দিন যখন তুমি হচ্ছে এরকম ক্রেডিট কার্ড ইউজ করে পে করতেছো, তখন কিন্তু মান্থ এন্ডে হচ্ছে তোমার
কাছে একটা স্টেটমেন্ট আসবে যে তুমি এত এত টাকা খরচ করছো, সো এই টাকাটা হচ্ছে তোমাকে পরের এতদিনের মধ্যে হচ্ছে পে করে দিতে হবে। সো তুমি যখন ওই ওই নির্দিষ্ট টাইমের মধ্যে হচ্ছে ওই টাকাটা পে করে দিবা, তখন কিন্তু হচ্ছে তোমার ক্রেডিট স্কোরটা ভালো থাকবে। অ্যান্ড এরকম ছোট ছোট ক্রেডিট অ্যাকশন হইতে 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 তোমার ক্রেডিট স্কোর যখন ভালো থাকবে, তখন তুমি যখন এরকম বড় একটা লোন, ম্যারেজ লোন বলো, এখানে যদি আমি লোনের এখানে যাই, হোম লোন আছে, পার্সোনাল লোন আছে, অটো লোন আছে, এই ধরনের লোন যখন তুমি নিতে যাবা, তখন তারা হচ্ছে তোমার ক্রেডিট হিস্ট্রি চেক করবে যে এই বান্দাটাকে যে আমরা লোন দিব, তার ক্রেডিট হিস্টরি কেমন, সে হচ্ছে আগে যখন ছোটখাটো লোনগুলো নিছিল সেগুলো কি সে ঠিকমতো ফেরত দিছে। সো এই জিনিসগুলো হচ্ছে তখন হেল্প করবে। আবার আরেকটা জিনিস যেটা আমি গতকালকে একটা পডকাস্টে শুনতেছিলাম, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে, সেটা হচ্ছে যখন হচ্ছে আমরা লাইক এটিএম থেকে যখন আমরা টাকা তুলি, কেউ যদি 10,000 টাকা তুলে, দেখা যায় যে এক সপ্তাহের মধ্যে 10,000 টাকার মধ্যে খালি 500 টাকা আছে, আর বাকি 9,500 টাকা কই গেছে, উই হ্যাভ নো আইডিয়া। বাট ক্রেডিট কার্ডের ইয়াতে ইউ ক্যান অ্যাকচুয়ালি ট্র্যাক ইউর স্পেন্ড, যে তুমি হচ্ছে যখনই স্পেন্ড করতেছো তোমার একটা অ্যালার্ট আসতেছে যে হ্যাঁ তুমি হচ্ছে এই জায়গায় এই পরিমাণ স্পেন্ড করছো, এবং একটা পুরা ফুল স্টেটমেন্ট তোমাকে দিবে যে তুমি হচ্ছে এই 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 জায়গায় এই এই জিনিসপাতিতে স্পেন্ড করছো। সো এই জিনিসগুলো যখন তুমি ট্র্যাক করবা, মানি ট্র্যাকিং হ্যাবিটটা যখন আস্তে আস্তে গ্রো হবে, ইউ ক্যান অ্যাকচুয়ালি সি যে তুমি হচ্ছে কিসে কিসে স্পেন্ড করতেছো এবং কিসে কিসে ইউ ক্যান বি মোর কেয়ারফুল। সো এই জিনিসগুলো হচ্ছে ক্রেডিট কার্ড যখন ইউজ করা হয় তখন হচ্ছে মানুষজন আস্তে আস্তে শিখে। ক্রেডিট কার্ড ইউজ করলে অনেকে বলে যে ক্রেডিট কার্ড ইউজ করে হচ্ছে অনেক টাকা লোন হয়ে গেছে এবং অনেক কিছু আমার অনেক লস হয়ে গেছে, এরকম কিছু। ক্রেডিট কার্ড কোম্পানি খুবই একটা সিম্পল একটা হিসাব বলি, একটা ক্রেডিট কার্ড কোম্পানি বা একটা ব্যাংক তোমার কাছ থেকে তখনই সুযোগ সুবিধা নিতে পারবে বা তখনই লাভ করতে পারবে যখন তুমি তাদেরকে ঠিক মতো ঠিক টাইমে ওই ক্রেডিট কার্ডের যে মিনিমাম ডিউটা আছে ওইটা পে না করবা। যদি তুমি ওদেরকে পে না করো, তখন ওইটার উপর হচ্ছে ইন্টারেস্ট আসতে থাকবে। বাট অ্যাজ সুন অ্যাজ ইউ পে দ্য বিল, তখন কিন্তু তোমার এই প্রবলেমটা তোমাকে ফেস করতে হবে না। আবার এখানে যদি আমি যাই, এখানে হচ্ছে ইউ ক্যান সি ক্রেডিট কার্ডের 0% ইনস্টা বাই, মানে হচ্ছে কোনো পার্সেন্টেজ ছাড়া ইনস্টা বাই, এবং এই সবগুলাতে ইউ ক্যান অ্যাকচুয়ালি গো অ্যান্ড ইউ ক্যান অ্যাকচুয়ালি স্পেন্ড। টোটাল 138টা জিনিসের নাম দেওয়া আছে, যেগুলোতে হচ্ছে আমি সাপোজ আমার কালকে একটা ওয়াটার পিউরিফায়ার দরকার হলো, আমি 3 মাসের ইনস্টলমেন্ট হচ্ছে কিনে ফেলতে পারি। তাহলে হচ্ছে আমার গায়ে লাগলো না, একটা ওয়াটার পিউরিফায়ার দামকে যদি আমি 3 ভাগে ভাগ দেই, দেন ওই 3 ভাগে হচ্ছে আমি হচ্ছে জিনিসটা পে করতেছি, বা 12 মাসে পে করতেছি। সো আমার যদি আমি উপরে যাই, আমার যদি কালকে একটা স্মার্টফোন নষ্ট হয়ে যায়, আর আমি যদি চিন্তা করি একটা স্মার্টফোন কিনবো, তাহলে আই ক্যান ইজিলি পারচেস ওয়ান স্মার্টফোন ফ্রম এনি অফ দিস, এন্ড আমি হচ্ছে ইনস্টলমেন্টে পে করে দিতে পারতেছি। সো এটা একটা বড় সুযোগ সুবিধা যেটা হচ্ছে ইউ ক্যান অ্যাকচুয়ালি হ্যাভ ইফ ইউ হ্যাভ এ ক্রেডিট কার্ড। দেন এখানে যদি যাই, ইউ ক্যান সি অল দ্য রিওয়ার্ড পয়েন্টস ইউ ক্যান গেট, অ্যান্ড রিওয়ার্ড পয়েন্টস এর বদলে হচ্ছে কি কি জিনিসপাতি ইউ ক্যান, এগুলো হচ্ছে আরো একটু ঘাটাঘাটি করে হচ্ছে ইউ ক্যান সি ফর ইউরসেলফ। সো আজকে হচ্ছে জাস্ট স্ট্যান্ডার্ড চার্টার্ডের ক্রেডিট কার্ড গুলো দেখাইলাম কি কি আছে। টোটাল হচ্ছে এই 7টা এই মোমেন্ট আমি দেখতেছি এদের ওয়েবসাইটে। অ্যান্ড প্রত্যেকটা জিনিস হচ্ছে, কোনো জিনিস সম্পর্কে যদি তোমাদের কোনো জানার ইচ্ছা থাকে, তাহলে জাস্ট সার্চ অ্যান্ড রিসার্চ, জাস্ট গুগলে সার্চ করবা অ্যান্ড ওইটা পাওয়ার পর ওইটা নিয়ে রিসার্চ করবা, আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে? সো এটা হচ্ছে খুবই, মানে আই ডোন্ট নো ওয়েদার এই ভিডিও দিয়ে কোনো ভ্যালু প্রোভাইড করতে পারছে কিনা, বাট ক্রেডিট কার্ড জিনিসটাকে সবাই হচ্ছে অনেক নেগেটিভ চোখে দেখে। নেগেটিভ চোখে দেখার একটা রিজন হচ্ছে যে আমরা হচ্ছে আশেপাশে নেগেটিভ স্টোরিগুলো বেশি শুনি, বাট এটার মধ্যে যে অনেক টাকা সেভ করা যায়। সাপোজ আমাদের হচ্ছে প্রতি মাসে ফ্রেন্ডদের সাথে হয়তো হয়তো আমাদের 2-1 বার হচ্ছে বাইরে খেতে যাইতে হইতেই পারে, তখন আমরা যদি এই জিনিসটা হচ্ছে এখানে যেসব জায়গায় বাই ওয়ান গেট ওয়ান অফার আছে, বুফে আছে, সেগুলাতে যদি আমাদের কোনো যাওয়ার প্ল্যান থাকে, এবং সেই জায়গায় যে গিয়ে যদি আমরা ক্রেডিট কার্ড ছাড়া জিনিসটা আহ, মানে ওই অফারটা নেই, তাহলে হচ্ছে আমাকে সাপোজ একটা বাই ওয়ান গেট ওয়ান অফারে হচ্ছে আমার কোনো একটা জায়গায় 5,000 টাকা খরচ হইতো, কিন্তু আমি ক্রেডিট কার্ড থাকাতে হচ্ছে ইজিলি ওইটার হাফে হচ্ছে আমি এই জিনিসটা পেয়ে যেতে পারতেছি। বা সাপোজ হচ্ছে আমার একটা সাইকেল খুব দরকার, কারণ এখন হচ্ছে করোনার
টাইম চলতেছে অ্যান্ড অনেক মানুষ হচ্ছে সাইকেলের প্রতি ইন্টারেস্টেড হইতেছে। সো একটা ভালো সাইকেলের দাম কিন্তু হচ্ছে এখন অনেক বেশি। লাইক একটা ভালো সাইকেলের দাম মোটামুটি 20-25 হাজার টাকা দিয়েও হচ্ছে অনেকে কিনে। আমার একটা সাইকেল ছিল র্যালে, ওই সাইকেলটার প্রাইস ছিল অলমোস্ট 20K প্লাস। তো এই ধরনের পারচেস গুলা কিন্তু হচ্ছে হুট করে যখন করে ফেলো তখন করে ফেলে কেউ, তখন এটা কিন্তু একটা প্রেশারের মতো পড়ে। বাট এই জিনিসটা হইতেছে আমি 0% ইনস্টা বায়ে কিনতে পারবো সাইকেল লাইফ এক্সক্লুসিভ অথবা দুরন্ত সাইকেলে গিয়ে। সো এখানে গিয়ে হচ্ছে আমি যদি এখানে ক্লিক করি দেখি কি আসে। সো এখানে হচ্ছে তারা বলতেছে যে গেটিং এ নিউ বাইক ইজ নাও অ্যাজ ইজি অ্যাজ রাইডিং ওয়ান। সো আমি হচ্ছে 12 মাসের ইনস্টলমেন্টে দিতে পারবো 0% ইন্টারেস্টে। সো একটা বাইকের দাম যদি 24,000 টাকা হয়, তাহলে বলা যায় যে প্রতি মাসে 2,000 টাকা করে দিলে হচ্ছে আমার এই সাইকেলটার পেমেন্ট হয়ে যাচ্ছে। সো এই ধরনের জিনিসগুলা হচ্ছে ইউ ক্যান গেট ওয়েন ইউ হ্যাভ এ ক্রেডিট কার্ড। সো এই জিনিসগুলা নিয়ে আই ডোন্ট ওয়ান্ট ইউ টু ট্রাস্ট মি অনলি। এই জিনিসগুলা নিয়ে যদি তোমাদের কোনো ইন্টারেস্ট জেগে থাকে, তাহলে ডু সাম রিসার্চ অন ইওর ওন অ্যান্ড দেখতে পারো কোন কোন ব্যাংকের কি কি কার্ড আছে, আশেপাশে কে কি অফার দিতেছে, কোন কার্ডে হচ্ছে কি ধরনের অফার বেশি চলতেছে অ্যান্ড তোমার নিড কোনটা। সাপোজ আমি হচ্ছে এখানে ডিলস ডিলসটা কই গেল আমি হচ্ছে যদি পিছনে যাই, তাহলে হচ্ছে এইখানে হচ্ছে আমি জাস্ট বাই ওয়ান গেট ওয়ান এর অফার দিলাম। বাট অনেক কার্ড আছে যেগুলো হচ্ছে ট্রাভেলের উপর অনেক বেশি অফার থাকে। সাপোজ তোমার যদি হচ্ছে ট্রাভেল করতে হয় অনেক বেশি, লাইক বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে হয়, বিভিন্ন দেশে যেতে হয়, তাহলে হচ্ছে তোমার অনেক ধরনের লাউঞ্জ ইউজ করতে হইতে পারে, এয়ারপোর্টের লাউঞ্জ। সো ওগুলার জন্য হচ্ছে যেই ক্রেডিট কার্ড গুলো হচ্ছে বেশি অফার দেয়, সেগুলো হচ্ছে ইউ ক্যান গো অ্যান্ড চেক আউট ফর ইউর সেলফ। সো দ্যাটস অ্যাবাউট ইট ফর টুডেজ ভিডিও। ডু লেট মি নো কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে ডু হিট দ্যাট লাইক বাটন, যাতে হচ্ছে একটু বেশি মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছায়, অ্যান্ড হিট দ্যাট রেড সাবস্ক্রাইব বাটন, যাতে হচ্ছে আমার মনে হয় যাচ্ছে ঠিক আছে আরো বেশি মানুষজন আমার এই টাইপ কন্টেন্ট দেখতে চাইতেছে। অ্যান্ড শেয়ার করতে পারো তোমাদের ফ্রেন্ডসের সাথে। And I'll be seeing you guys tomorrow with another video. Till then, everyone, take care.